তো আমরা অলরেডি চলে এসেছি শ্রীনগর এয়ারপোর্টে। আজকের ভিডিওতে আপনাদের কাশ্মীর থেকে ওয়েলকাম জানাচ্ছি। কিছুক্ষণ পরই কাশ্মীরের সৌন্দর্য ও প্রাকৃতিক লীলাভূমি আপনাদের নজর কেড়ে নিতে যাচ্ছে। ঢাকা থেকে কাশ্মীর সফর করতে একদিন দিল্লিতে ট্রানজিট নেবার পর অবশেষে আজ কাশ্মীরের শ্রীনগর এসে পৌঁছালাম। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে কাশ্মীরের ডাল লেকে পৌঁছালাম এবং ডাল লেকের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য সেখানে কিভাবে হাউস বোট ভাড়া নিলাম এবং কাশ্মীরে আমাদের প্রথম দিনটি আমরা কিভাবে কাটালাম। আসুন এই চমৎকার যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে ঘুরতে চাই দুনিয়ার জান্নাত খ্যাত কাশ্মীর এবং শেয়ার করতে চাই এখানের ভ্রমণ যাত্রায় খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো আপনার ভ্রমণে হয়তোবা কাজে আসবে। এখান থেকে বের হয়ে আমরা এখন ডাল লেকের দিকে যাব। আমাদের ব্যাগ 2 নম্বর বেল্টে এসেছে বলে দিয়েছে। সো বেল্ট এখান থেকে নামলেই দেখা যাচ্ছে। এই যে এই পাশে বেল্ট, তো বেল্ট এখনো ছাড়ে নাই। এই পাশে বেল্ট, এই বেল্টই আসার কথা। এটা হচ্ছে 2 নম্বর বেল্ট। এখানে অপেক্ষা করি, তবে তার আগে ট্রলি নিতে হবে। ট্রলি ছাড়া তো, এখান থেকে একটা ট্রলি আমরা নিয়ে নিই। পরে রাখবো, আগে ইয়েটা নিয়ে নিই। এই বেল্টটা কত সুন্দর, শিকারার স্টাইলে বেল্টের ডিজাইন করা হয়েছে। যে এই পাশে মনে হচ্ছে কেউ শিকারায় বসে আছে। এই পাশ থেকে ওয়াও, নাইস। আরে কি পড়ছেন আপনি? দেখি সানগ্লাস, দেখি। ওরে বাবা, ওরে বাবা, কোথায় আপনি? কাশ্মীর? ও মা গো, টুরলাম। হ্যাঁ, আমরা চলে এসেছি শ্রীনগরে। এই যে এয়ারপোর্ট। কিছুক্ষণ আগে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ নিয়ে ফ্রেশ হয়ে তারপরে বের হয়েছি। এখান থেকে আসলে আপনি চাইলে গাড়ি বুক করতে পারবেন এই পাশ থেকে, আবার অনেকে ওই দিক থেকেও গাড়ি দেয়। এয়ারপোর্টের বাহিরের নাজারা হচ্ছে এরকম অসাধারণ। তো আমি তামান্না আরোয়াকে ওই পাশে দাঁড় করিয়ে এখানে এসেছি একটা গাড়ি নেওয়ার জন্য, এই পাশটা। সো গাড়ি হচ্ছে এইখানে যে প্রিপেড ট্যাক্সি আছে কাউন্টার, সেখানে 1200 করে চাচ্ছে আর কি ডাল লেক পর্যন্ত। বাট দেখা যাক আর একটু কমে পাই কিনা কোনোভাবে। নিচ্ছি ট্যাক্সি নিয়ে নিচ্ছি 1210 রুপি দিয়ে ডাল লেক পর্যন্ত। সাইফুর ভাইয়া, সাইফুর, মেরা নাম সাইফুর। এই পাশ থেকে এই যে প্রিপেইড ট্যাক্সি কাউন্টার। कार्ड में पेमेंट कर सकता हूँ, कैश। শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমরা ডাল লেকের জন্য 1210 রুপি দিয়ে একটি গাড়ি ভাড়া করেছি, যে গাড়িটি আমাদেরকে সরাসরি ডাল লেক পর্যন্ত নিয়ে যাবে। এবং এই গাড়ির যেই ভাইয়া, ড্রাইভার ভাইয়া ছিল, তিনি খুবই আন্তরিক ছিলেন। খুরশিদ ছিল ওনার নাম। উনি আমাদেরকে সযত্নে নিজের গাড়িতে ব্যাগ ডালাইতে আমাদের লাগেজগুলো উঠিয়ে দিলেন এবং ডাল লেক যেতে যেতে আমাদেরকে কাশ্মীরে সফর সম্পর্কে অনেক তথ্য দিলেন। আসলে সব ড্রাইভাররা একরকমের হয় না, অনেকে হয়তোবা স্ক্যামের সাথে জড়িত থাকতেই পারে, কিন্তু আমরা যাকে পেয়েছিলাম সত্যি তিনি একজন অনেস্ট পারসন ছিলেন। অনেক দোয়া রইল ওনার জন্য। ডাল লেক পর্যন্ত একটা গাড়ি নিয়েছি, ডাল লেকে যাব ইনশাআল্লাহ। তারপর আমরা সেখানে গিয়ে কোনো হোটেল অথবা হাউস বোট নেবো আর কি, দেখা যাক। তো নামার পরই আসলে কাশ্মীরের সৌন্দর্য চোখে পড়ছে, মাশাআল্লাহ।
वरना भी 4000 यस, क्योंकि हमें वापस आना ही होगा। इसीलिए मैंने आपको बोला सर आप खाली करना हाँ ड्रॉप, क्योंकि Drop. आपको कोई वहाँ पे वो लोकल फिर घूमना है, आपको गाड़ी की जरूरत नहीं है वहाँ पे। ये क्या है? स्टेडियम? यस, ये बख्शी स्टेडियम है। अच्छा। ये इंडोर स्टेडियम इंडोर स्टेडियम, अच्छा, अच्छा। इस स्ट्रीट में इकबाल पार्क है। अच्छा। আজকে নাকি হঠাৎ করে এত বেশি গরম পড়েছে, এতদিন নাকি এত গরম ছিল না। আজকে সকাল থেকে হঠাৎ করে এত বেশি রোদ, তবে এটা যে কোনো সময় আবার পরিবর্তন হয়ে যেতে পারে। কাশ্মীরের ওয়েদার বলে কথা, ভাইয়া তাই বললো, আমাদের ড্রাইভার ভাই। তো আমরা ডাল লেকে প্রায় চলে এসেছি। এসে আজকের দিনটা একটু রেস্ট করব, আশেপাশে একটু ঘোরাঘুরি করব। কালকে থেকে আমাদের মেইন সাইট সিইং শুরু হবে বা ঘোরাঘুরি শুরু হবে আর কি। যাও তুমি আগে যাও, আমি না ধরলে উঠবা কিভাবে? যাও আম্মু, আমি আগে যাবো। হ্যালো। সো আমরা চলে এসেছি ডাল লেক, কাশ্মীর। সো এই হলো নজারা, মাশাআল্লাহ খুবই সুন্দর। শিকারায় করে আমরা একটা হাউস বোট দেখতে যাচ্ছি, দেখি কেমন আসে। সুপার ভিউটা দেখেন, ও মাই গুডনেস, সুবহানাল্লাহ। মানে একটা অন্যরকম শান্তি অনুভূত হচ্ছে। ওই পাশে পাহাড়গুলো দেখুন, চোখে আরো বেশি সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে? সো আমরা একটা হাউস বোটে উঠেছি এই মাত্রই। হাউস বোটটা মোটামুটি বেশ ভালো, খুব বেশি আহামরি হাইফাইও না, আবার একদম লো ক্লাসেরও না, মোটামুটি ভালো আর কি। তো সামনের দিকে খুঁজেছিলাম, সামনের দিকে পাইনি, এখন অনেক বেশি টুরিস্টের রাশ। তো দুই একটা পেয়েছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে দামের তুলনায় আমার কাছে খুব বেশি মানে ভালো মনে হচ্ছিল না। দামটা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল, কিন্তু মানে কোয়ালিটি তেমন বেশি ভালো মনে হচ্ছিল না। তো তারপরে আমি এখান থেকেই এটা নিয়ে নিয়েছি আর কি। মোটামুটি আমরা যেহেতু আসলে হোটেলে বেশি সময় থাকবো না, সো এই হচ্ছে বিষয়। তো শিকারাগুলো কিন্তু সত্যি অসাধারণ, এগুলো অনেক সুন্দর কারুকাজ করা থাকে সব সময়। হাই, क्या है तुम्हारा नाम? नाम क्या है? हाँ, अन्नम, माशाल्लाह। कुछ सारवा এরা হচ্ছে ডাইনিং রুম, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে আর কি। আর এই পাশে আমাদের জন্য কাশ্মীরি চা নিয়ে আসছে भैया। कश्मीरी क्या हुआ ना? अच्छा भैया का नाम क्या है? आपका नाम क्या है? फैयाज भाई, माशाल्लाह। वाह, গানটাই অনেক সুন্দর বের হয়েছে, মাশাআল্লাহ। আরোয়া আম্মুকে ডাকো। इवनिंग व्हाट यू वांट चिकन? हाँ, चिकन कब? रात में? रात में हाँ चलेगा। वाईफाई कनेक्ट किया? वाईफाई है? हाँ 24 आवर ठीक है, तो वाईफाई दे दीजिए, वाईफाई ज़रूरी है। वाईफाई 24 आवर अनलिमिटेड।
सिम कहाँ खरीद सकता हूँ भैया? सिम यहाँ मिलेगा ना आपको मार्केट में सिम ফুল মুন 1 2 3 ওয়াইফাইও আছে, থাকারই কথা, আসলে এত সার্ভিস দিচ্ছে সেই জন্য ফাইয়াজ ভাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর কারুকাজ করা লাইট, বসার রুম, আর সামনে হচ্ছে থ্যাংক ইউ, আর সামনে হচ্ছে সমৃদ্ধ পাহাড়। এই যে তামান্না বসে আছে। करने के बाद में হ্যাঁ হ্যাঁ मैम का भी देख। এই যে মাশাআল্লাহ অনেক বোট আছে, আমরা এই বোটে আছি, বসে এখন চা খাই। ধরো তো, গরম বেশি। evening is full lighting here হ্যাঁ সুন্দর তো, বাহ today চমৎকার। we do the shikara ride Okay. for 30 not now after अच्छा शिकारा राइड के लिए कितने लेते हैं भैया? shikara ride जो अराउंड के हिसाब से राउंड राउंड कितना कितना टाइम लगता है? इसमें आधा তো घंटा আমরা 20 मिनट কাশ্মীরি গেহুয়া খাচ্ছি এখন। খাওয়া দাওয়া শেষ করে এটা খেয়ে আমরা লাঞ্চ করতে যাব, এখনও লাঞ্চ করিনি। তো লাঞ্চ করে তারপরে ইনশাল্লাহ এসে আমরা শিকারা রাইডে বের হব। এই যে এই সামনেই শিকারা আছে, শিকারা রাইডে বের হব। তো ফাইয়াজ ভাইদের নিজেদেরই শিকারা রয়েছে, ওটা দিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা এখন একটু বের হয়েছি, লাঞ্চ করব। প্রথমে আসলে লাঞ্চটা করতে চেয়েছিলাম বোটে বসেই, এখানে একজন নাকি খুব ভালো কাবাব তৈরি করে, কিন্তু আসলে আমার কাছে কাবাবগুলো তেমন একটা ভালো লাগে নাই, সেই জন্য আমি আর নিই নেই। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি, ওই পাশে ডাল লেকের একদম ওই পাশে। সো ওইখানে গিয়ে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব। তোমার বান্ধবী কি নাম তোমার বান্ধবীর? আমার নাম খুশি। कहाँ जा रहे हैं? हाँ हाँ কাশ্মীরি কথা সারা পারো না। अरे कश्मीर कहाँ जा रहे हैं? कश्मीरी बात, हिंदी नहीं आते? हिंदी नहीं आते? बच्ची को हिंदी नहीं आती भैया? बच्चा को हिंदी नहीं आते? इसको आपके बच्ची को ये कश्मीरी बोलते हैं कश्मीरी बोलते? कोई थोड़ा सा थोड़ा सा हाँ। अभी स्कूल नहीं गए ना ओ अच्छा अच्छा, कितने साल का है? 4 साल का, 4 साल की ना। एडमिशन हो गया इसका ओ एडमिशन हो गया। ये कल आई यहाँ पे नहीं तो गाँव में रहती है এই যে এখানে অনেকেই শিকারা রাইড দিতে বের হয়েছে। হ্যাঁ কাল আয়া, আচ্ছা 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 दिन के लिए बस আচ্ছা, আরও একটা বান্ধবী পেয়ে গেছে। এই যে অনেক মানুষ এখানে শিকারা রাইডে রাইড দিচ্ছে, জাস্ট অ্যামেজিং। এখান থেকে এখানে ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে, এই দোকানে এসে দেখি সিম কিনতে পারি কিনা। এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম যেন কি, অনেক কিছুই আছে, নাম তো খেয়াল নাই। বেস্ট্রো, এটা তো নাম না। এখানে খেতে বসলাম লাঞ্চে, দেখি কি পাওয়া যায়, খেয়ে নিই। মাত্রই লাঞ্চ করে বের হলাম, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে। সারাদিন কোনো কিছু খাওয়ার মানে না খাওয়া থেকে একদম বোরিং হয়ে গেছিলাম। এখন আমরা চলে যাই আমাদের শিকারা রাইডে। কই সে কোথায় আছে? হুম Şuna bir eksi broka ya gel ledir ya gel.
आजा मैडम लोग, ओ भाई साहब आजा। हो गया लाइट हो गया हाँ हाँ भैया सिम निकाला सिम नहीं भैया सिम तो वो 1 नंबर गेट से निकालना होगा आप कहा ना शिकारा राइड के बाद ले जाएंगे बाद में ले लो। अम्मा जान आपने खाया है हाँ इसका लंच हो गया था आइसक्रीम एक खाई इसने बस आइसक्रीम लंच यहाँ पे आइसक्रीम खाया पहले लंच खाया अब आइसक्रीम अच्छा चाय हॉट चॉकलेट अंदर है भैया तो पूछ के दोनों ये बेस्ट पूछ के चाय कोई नहीं। कॉफी चाय वाय हॉट चॉकलेट मसाला चाय से जस्ट अभी अभी खाई है सऊदी अरब से ঠান্ডা পড়ার সময় हाथ अंदर रखो छोटी हाथ अंदर रखो আরো হাত ভিতরে রাখো বাড়ি খেবা फोटो बनाते हैं कश्मीरी ड्रेस में चलते चलते हो जाएगा ड्रेस में चेंज करने की जरूरत नहीं है ड्रेस के ऊपर ही ड्रेस बोलो छोटे না কোনো সময় দার্জিলিং করে না দেখেন পাহাড়ের উপরে বাড়ি আছে প্রতিদিন ওইখানে তো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি এরকম এদিক দিয়ে ঘুরবেন বা শিকারা রাইডে উঠবেন আর দেখবেন আপনার আশপাশ দিয়ে এরকম চা নিয়ে কফি নিয়ে তারপরে ফ্রুটস নিয়ে ড্রাই ফ্রুট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আপনি চাইলে কিনতে পারবেন বাহ খুবই দারুণ কিন্তু ব্যাপার হচ্ছে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন দাম কিন্তু অনেক বেশি তুলনামূলক আর এইখান থেকে বেশিরভাগ যারা আসলে এর আগে কাশ্মীরে ঘুরে গেছে বা যারা আপনাকে সলিড কথা বলতে চায় তারা এটা বলে যে এখান থেকে আসলে কোনো কিছু এরকমভাবে নেওয়া উচিত না মানে হচ্ছে ভালো পাওয়া যায় না যেমন ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে কিচার এবং অন্যান্য যা যা আছে চা কফি এগুলো খাওয়া যেতে পারে কিন্তু তাও তুলনামূলক দাম বেশি তো দাম বেশিটা আসলে হবেই কারণ হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ একটা ট্যুরিস্ট স্পট বা এরিয়া সারা পৃথিবীতে যারা যত এক্সপেন্সিভ মানে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার মধ্যে থেকে কাশ্মীরে অন্যরকম মানে অন্যতম একটা বলা যায় কারণ সারা পৃথিবী থেকে এখানে আসলে ট্যুরিস্ট আসে তো স্বাভাবিকভাবেই এই জায়গায় সব কিছু একটু এক্সপেন্সিভ হওয়াটাই স্বাভাবিক মানে অন্যান্য কম্প্যারিজন টু ইন্ডিয়ার আদার সাইডের তুলনায় সত্যি অসাধারণ সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে সুবহানাল্লাহ দেখেন কত সুন্দর নজারা দৃশ্য এই যে গাছ এই গাছ কিন্তু খুবই পপুলার বা জনপ্রিয় কাশ্মীরের জন্য এটা হচ্ছে একটা পোস্ট অফিস ফ্লোটিং পোস্ট অফিস ডান দিকে ইন্টারেস্টিং না एक तो फोन मध्ये दुसरा फोन बुईटेटी रकम से पाणी मग अकाउंट ते में होना मैं मुझे पानी करदार बोल में मुझे नहीं काम रही अलग की ते होना তো শিকারা রাইডের জন্য আমরা আসলে যেটা কথা বলেছি সেটা হচ্ছে শিকারা রাইড নিতে আমাদেরকে 2 ঘন্টার জন্য
800 রুপিস নিবে তারা। আবার আরেকটা রাইড আছে, সেটা হচ্ছে 5 ঘন্টার জন্য, সেটা আপনারা চাইলে 1500 টাকায় নিতে পারবেন আর কি। তো এটা হচ্ছে আমাদেরকে ওরা বলেছে, হয়তো বা অনেকের কাছে কম বেশি চাইতে পারে। সো আপনি একটু যাচাই বাছাই করে নেবেন যে আপনার কাছ থেকে কেমন নেয়। এইদিকে সৌন্দর্যটা আর অনেক দারুণ। আর এখানে আরেকটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, সবাই হচ্ছে কাশ্মীরি ভাষায় কথা বলে, হিন্দিতে খুব কম কথা বলে। আপনি হিন্দি বললে হিন্দি বুঝবে এবং বলতেও পারে, কিন্তু ওরা বেশিরভাগই কথা বলে হচ্ছে। আর এখানে আরেকটা বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, সবাই এখানে কাশ্মীরি ভাষায় কথা বলে, হিন্দি সবাই বোঝে, হিন্দি বলতেও পারে। আপনি হিন্দি বললে আপনার সাথে হিন্দি বলবে, কিন্তু আপনি যদি মানে কাশ্মীরি না বোঝেন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যা যা বলছে আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ ওরা নিজেদের মধ্যে বেশিরভাগ কমিউনিকেশনটা আসলে কাশ্মীরি ভাষাই করে। সো এই জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় যারা বাহির থেকে আসে তাদের জন্য আন্ডারস্ট্যান্ড করা। বিশেষ করে হিন্দি হলে সবাই বোঝে, বাকি কোনো কিছু আর ওরকমভাবে বোঝা যায় না। ये कितने का? 550। ये 100। आरो ये देखिए वॉलनट वुड सर। ये वाह, ये मैग्नेट सर, शिकारा। ये बड़ा ना? हाँ सर। ये कितने का है? 2500। मैग्नेट्स। ये क्या है? ये रहता है मैग्नेट्स, बिग मैग्नेट्स। डोर में सॉरी, ये रहता है 120 पर पीस। ये क्या है? मैग्नेट्स। हाँ सर। আরো ধরো না, নিবা তখন না? আপনি সে জানেন আপনার ইয়ার সাথে স্মৃতি এটা নেই, এটা নিয়ে আনাস না, থাকবো না, নষ্ট হয়ে যাবে। থাক এটা নিব না, আরো বড় নেই। এটা কত? ये कितने का भैया? 550 सर। ये तो इससे थोड़ा ज्यादा बड़ा। रहता है ना हैंड कार्विंग, और अलग वुड रहता है, ये अलग वुड रहता है, ये अलग वुड रहता है। तो हैंड कार्विंग केसर है, शिलाजीत है और कावा मसाला है सर। केसर हमारे पास जमींदारी के हिसाब से मिलेगा, खेती के दाम से सर। ये क्या? नहीं चाहिए। हम तोड़ देंगे। हाथ এখন আমরা এই এরিয়ার সবচাইতে ग्रीन कलर की मस्जिद है ना वहाँ पे सर, हाँ वो जो ग्रीन कलर की मस्जिद है ना, मस्जिद, हाँ। वहाँ पे जो येलो कलर का बोट है ना, हाँ। वहाँ पे 2 अभी है, तो ये 2 भी शाम को मूव हो जाता है वहीं पे अच्छा। 7:30 बजे के बाद। अच्छा अच्छा, जी ये वाला जो बोट है यहाँ पे फंक्शन बोट, ये अच्छा अच्छा इसको बॉलिंग बोट भी बोलता है, इसको स्विमिंग बोट भी बोलता है। अच्छा अच्छा। यहाँ पे जेट स्की होता है, वाटर स्पोर्ट्स होता है, जेट स्की होता है, सोफा राइड होता है। ডাল লেক অসাধারণ চোখ জুড়ানো স্মৃতিকে ফ্রেমে বাঁধাই করার মতো এক অপরূপ সৌন্দর্য। মেঘ ছোঁয়া পাহাড় থেকে যেন এক লেক বেরিয়ে এসেছে। সন্ধ্যায় যখন দক্ষিণ পশ্চিমের আকাশে পাহাড়ের মাথায় তিলকের মতো চাঁদ উঠতে থাকে, তখনই বোঝা যায় এই লেকের সৌন্দর্য কতটা মাদকতায় ভরা, কতটা সৌন্দর্যের নেশায় হারিয়ে যায় এখানকার সবাই। চাঁদের নিচের পাহাড়গুলোর নামও বেশ, স্থানীয়রা এগুলোকে চশমে শাহী, পরিমহল নামেও ডাকে। যেন সকালে রওনা করে বিকেলে পরিমহলের একদম উঁচুয়ে উঠতে পারলে চাঁদটাকে ধরা যেত। লেকের পাশে মূল সড়কের গা ঘেঁষে রয়েছে 1 থেকে 15টি ঘাট। এখানে তাজ থেকে শুরু করে দুনিয়ার সব তারকা হোটেল রয়েছে, রয়েছে অনেক হাউসবোট। মিশন কাশ্মীর ছবির জন্য কিন্তু এই লেকটি বিখ্যাত। পুরো পদ্মফুল ভেসে থাকা এই লেকের পূর্বাংশ দেখতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন সারা বছর জুড়েই। এই শহরের অন্যতম ব্যবসায়িক স্থানও এই লেক।
মাছ ধরা এবং জলজ ফুলের প্রধান উৎস এই লেক। সেই সাথে হাউসবোট তো রয়েছেই। প্রায় 18 বর্গ কিলোমিটার এই লেকে গুল্ম, লতা আর জলজ ফুলে ভরা। স্বচ্ছ পানির নিচে সবুজ গুল্মগুলোকে নড়ে চড়ে অভিনন্দন জানাচ্ছে সকল প্রকারের পর্যটকরা। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাইলে পানির তীব্র ঠান্ডা অনুভব করা যায়। লেকের উত্তর পূর্ব কোণে একটা বাজার ভাসমান। এখানে নৌকায় করে দোকান থেকে দোকানে ঘুরতে হয়। হাউসবোট থেকে মূল সড়ক বা দোকানে যেতে হলে নৌকায় কিন্তু এখানে ভরসা। এটাকে কাশ্মীরের ভেনিস বললে ভুল হবে না কিন্তু। সারাদিন অনেক জার্নি করে আসার পরেও ডাল লেকের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং ভাসমান মার্কেটের জীবনের বৈচিত্র্যময় সৌন্দর্যগুলো দেখতে দেখতে সত্যিকার অর্থেই নিজে কখনই নিজের ক্লান্তিগুলোকে হারিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। দেখছেন আমাদের সাথে এখানে অসংখ্য দেশি বিদেশি পর্যটকরা রয়েছে। শুধু বিদেশি পর্যটকই নয়, দেশি পর্যটকদের কাছেও কাশ্মীর এক অসাধারণ ডেস্টিনেশন, যেটা আপনাকে বারবার সেখানে কাম ব্যাক করতে অনেকটাই আহ্বান করবে। দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট মামনি আরোয়াও কিন্তু পাহাড়ের সৌন্দর্য এবং এই লেকের বৈচিত্র্যকে উপভোগ করছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা শ্রীনগর এবং ডাল লেকের আশেপাশে যে সমস্ত লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যারা ব্লগগুলো দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।